তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো। চলো, তোমাদের শিলা দিদি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছে। সেই ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আজকে রথযাত্রা, তো রথযাত্রাতে আমাদের ইউনিটে কি কি প্রোগ্রাম হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ একটু অন্যরকম, নগর সংকীর্তন আমাদের অ্যাকচুয়ালি রবিবারে হয়। তো রবিবার এখন বন্ধ আছে, আমরা তো বেশি থাকিও না এখানে। সবাই মোটামুটি যারা চেনো তারা মোটামুটি জানো যে বেশিরভাগ টাইম আমরা বৃন্দাবনে থাকি, প্রেম মন্দিরে। তো মন গড়েও থাকি, কিন্তু এখন ওই ইদানিং কিছুদিন মানে বড়বাবুর পাটা ভেঙে গেছিলো, তার জন্য 4 মাস এখানে রেস্টে থাকতে বলেছে। তো আমরা ইউনিটে তো আসতেই পারি না এখন বৃন্দাবনে থাকার জন্য, বেশিরভাগ সময় বৃন্দাবনেই থাকি। তো আজকে একটা সুযোগ, বিশাল সুযোগ সত্যি করেরই, কারণ এখানে থেকে নগর সংকীর্তনে আমরা ভাগ নিতে পারছি। অ্যাকচুয়ালি আমরা ছাড়া না ইউনিটের সবাই না খুব মানে বিশাল, মানে ওরা অনুপস্থিতিটা ফিল করে। মানে আমরা না থাকাকালীন এরা নগর সংকীর্তনেও বেরোবে না, কিছুই না। তো আমাদের এখানে সাউন্ড সিস্টেম ছিল ঠিকই, কিন্তু বাইরে যে এই যে মহারাজজির রথটা বানানো হয়েছে না, তো এইটাতে আগে অন্য সাউন্ড সিস্টেম ছিল, সেটা খারাপ হয়ে গেছিলো। সেদিনকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে পরে তোমাদেরকে বলবো। তো সেই সাউন্ড সিস্টেমটা আমাদের কেনা হয়েছে। তো সেই সাউন্ড সিস্টেমটাতে তোমার মানে সত্যি কথা বলতে না হলে ভালো কীর্তন যদি ভালো না হয় না, সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। তো সত্যি মানে কীর্তনটাতে যদি বলো যে হ্যাঁ কীর্তন তো হরি হরি বল করলে হবে, কিন্তু সুমধুর একটা শুনতেও তো বেশি ভালো লাগে, তাই না? আমাদের না ঠিক আছে, মানলাম যে গলা নেই কোনো, কিন্তু কীর্তনের জন্য গলার দরকার লাগে না, কীর্তনের জন্য ভাবের দরকার লাগে। সেই ভাবও নেই। যাই হোক, তবুও কৃপা করে ভগবান এই জায়গাটা আমাদের দিয়েছে, এখানে কীর্তন করি বলতে নেই, মানে বিশাল একটা ভালো রকম আমাদের পজিশনও দিয়েছে। কীর্তন কোঅর্ডিনেটর আমি, আমার হাজব্যান্ড এখানের কোঅর্ডিনেটর, কিন্তু আমি নিজেকে সেইভাবে দেখি না। তার কারণ এই ভগবানের জায়গায় আমরা সবাই ভগবানের নিত্য দাস চাকর। আমি আবার কিসের কোঅর্ডিনেটর? সে আমাকে শিখিয়ে পড়িয়ে কীর্তন করায়, আমি কীর্তন করতেও পারি না, কিছুই না। ওই মোটামুটি একটুখানি ভগবানের কৃপাতে ভগবানই আমাকে করায়। যাই হোক, তোমাদেরকে জানালাম এই কারণে যে মানে মানুষকে একটা একটা করে দায়িত্ব আমাদের যে ইউনিটটা রয়েছে সবাইকে কিছু না কিছু তো দায়িত্ব দেয়। তো আমার কথাটা আমি সেই হিসাবে বললাম। তো সেই জন্য মানে আমাদের আগে কি বলতো, আমি কীর্তন করতাম আর আমার বড়বাবু কীর্তন করতো, আর একটা ভাইয়া ছিল সে কীর্তন করতো। তো সে বিশেষ কারণে অনেক দিন ধরে আসতো না। তো বেবি বলে একটা মেয়ে, ওম প্রকাশ দাদা, এদেরকে শেখানো হয়েছে, এদের খুব আগ্রহ, তা ওই জন্য ওরা কীর্তন এখন করছে। তো মানে আগ্রহটাই মেন না, সত্যি কথা বলতে। তো অনেকেই সকালে এসেছিলো, বুঝলে তো, সকালে এসে এখন মানে অনেকেই চলে গেছে। অ্যাকচুয়ালি নগর সংকীর্তনের পরেও আজকে বৃহস্পতিবার, সকালবেলা তো অনেকের অনেক কাজও তো থাকে না, বিভিন্ন কাজ, তো নগর সংকীর্তন করে অনেকেই চলে গেছে। আর আমরা বেকার মানুষ, তা আমাদের আর কি কাজ? ও তো রিটায়ার করেছে, আর আমি ঘরে না রান্না করব, অন্য কাজ করব, ভিডিও করব, এসবই করব। তো চলে এসেছি আজকে তোমাদেরকে এটাই শেয়ার করার জন্য। ভিডিও না হয় ঘরের অন্য দিন দিই। তো আমি তো এখানে আসি, তো যেদিন আমি ইউনিটে আসবো সেদিন অতি অবশ্যই আমি এখানেরই শেয়ার করব, সত্যি কথা বলতে। তো সত্যি আজকে তো মানে বিশেষ মানে প্রোগ্রামের জন্য না, মানে আমি ভেবেই রেখেছিলাম যে অনেকে আমার ইউনিটের, মানে আমি এর আগে না ভিডিও দিয়েছি, তো অনেকে দেখেছে, আবার অনেকে জানে না, নতুন যারা। তো তাদেরকে ভাবলাম যে পুরনো ভিডিও তারা দেখবেই বা কেন, আমি তো ওর কোনো বিশাল কিছু নয় যে আমার ভিডিও খুলে খুলে কেউ দেখতে যাবে। তো তাই জন্য ভাবলাম দিই। আর যেটাই কাজ করব না সেটাই না কিছু না কিছু নতুন হয়ে যায়। আগেকারটাতে যাই দেখবে হয়তো আজকে তার থেকে অন্যরকমও লাগবে আর নতুনও লাগবে। তা আমি ওই জন্য নতুন করেই আবার দিলাম। তো এখানে মানে আরেকটা বাচ্চা মেয়ে আজ, সে খুব ভালো কীর্তন করে, সে তো আজকে আসেনি, মানে একটু পরে হয়তো আসবে। দাদা আসলে বড় হচ্ছে না, পড়াশোনাও তো আছে, পড়াশোনা তো করতেই হবে, সংসারের কাজ তো করতেই হবে, পড়াশোনাও করতে হবে, সবই করতে হবে।
তো তার মধ্যে থেকেই ভগবতকেও মানে নিয়ে চলতে হবে, কারণ আমার মেয়েরা যেরকম ছোটোর থেকেই ভগবতের দিকে আছে, কোনো অংশে কম নয়, সব দিকেই পারদর্শী আমার মেয়েরা। তো সেই জন্য মানে আমরা এবারে ভোগ করে নেব। তো ভোগ করা হয়ে গেলে আবার আরতি করে, আমাদের ভোগ আগে হয়, আমাদের ভোগ কিন্তু মানে গান করেই হয়। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো বেশি বড় তো ভিডিওটা করব না, হয়ে গেল অনেকটাই, দেখবে কি না জানি না। যদি দেখো শেষ অবধি বলছি, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো তোমরা, এটুকুই আমি আগ্রহ প্রকাশ করতে পারি। তো চলো এবারে আমাদের সবাই মানে প্রসাদ খাওয়ার পালা। আজকে বেশি বড় হয়ে গেল, একটু পারলে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ঠিক আছে, রাধে রাধে।